হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে আমি বিএসএসিআই বেলুড়ের স্টাডি মেটেরিয়ালের কিছু নমুনা আমি একটু দেখাতে চাইব। তো সবার প্রথমেই দেখে নেব যে বিএসএসিআই ঠিক কী কী স্টাডি মেটেরিয়াল দেয়। মূলত এই স্টাডি মেটেরিয়ালগুলো বিএসএসিআই অ্যাপের মধ্যে ইবুক আকারে থাকে। তো আমি সেটারই প্রিন্ট আউট তোমাদের সামনে শেয়ার করছি এবং দেখে নেব অধ্যায়ভিত্তিক কী কী মেটেরিয়াল আমরা দিয়ে থাকি, তার ভেতরে কী কী থাকে এবং কিভাবে তোমরা বিএসএসিআই মেটেরিয়ালগুলো পাবে। তো সবার প্রথমে দেখব কতগুলো বই পাবো। দেখতে পাচ্ছ প্রথমেই যেটা পাচ্ছি আমরা টিচিং অ্যাপটিটিউডের বই, দ্বিতীয় রিসার্চ অ্যাপটিটিউড, তৃতীয় কমিউনিকেশন এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ আইসিটি, দুটো ইউনিট এই একটি বইয়ের মধ্যে আছে। চতুর্থ যে বইটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে জেনারেল পেপার হায়ার এডুকেশন ইউনিট। পঞ্চম যে বইটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে পিপল অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অর্থাৎ ওই পরিবেশবিদ্যার উপরে আমাদের যে লাস্ট ইউনিটটা মূলত পড়তে হয়, ইউনিট 9 যেটা, তো তার উপরে এই বইটা পুরোটা আছে। এরপরে যেটা থাকছে সেটা আমাদের অনেকের কাছেই একটু অন্য রকম লাগে, সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং। এবং সবথেকে শেষে যে বইটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো রিজনিং, ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড অ্যান্ড ডিআই, আমাদের সবথেকে কঠিনতম ইউনিট, মূলত যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের জন্যে। তো এবার তাহলে আমি দেখতে পেলাম টোটাল একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, টোটাল 7টা বই আছে। এখন দেখে নেওয়ার চেষ্টা করব এই বইগুলো ঠিক কিভাবে বিএসএসিআই সাজানোর চেষ্টা করেছে। তো সবার প্রথমে দেখো টিচিং অ্যাপটিটিউড, একদম প্রথমেই যদি আমরা খুলি কভার পেজের পরে দেখতে পাচ্ছি আমরা বিবেকানন্দের ছবি, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না, মানে প্রতি পাতায় মোটিভেশন। তারপরে এখানে বিএসএসিআইয়ের তরফ থেকে 2-4 কথা বলা হয়েছে, কপিরাইট দেওয়া হয়েছে এবং তারপর চলে আসছে কিন্তু আমাদের একেবারে মূল পর্ব, অর্থাৎ ঠিক যেগুলো সিলেবাসে আছে সেগুলোকেই আমরা এখানে পরপর রাখার চেষ্টা করেছি। সাধারণত দেখবে বাজার চলতি বইগুলোতে বা যে কোনো স্টাডি মেটেরিয়ালে শুধু টিচিং অ্যাপটিটিউড বলেই সেই মেটেরিয়ালটা শুরু হয়ে যায়, কিন্তু ঠিক সিলেবাসে যেভাবে প্রতিটি সাবটপিক আমাদের দেওয়া থাকে সেই প্রত্যেকটা সাবটপিক বেশিরভাগ ক্ষেত্রেই ভালোভাবে মেনটেন হয় না। ফলত নিজের অজান্তেই আমরা সিলেবাসটা পুরোটা না কভার করেই পরীক্ষার হলে চলে যাই। আমরা এখানে কিন্তু সেটা একদমই করিনি। এনটিএনের যে সিলেবাসটা দিয়েছে প্রত্যেকটা, সাপোজ টিচিং অ্যাপটিটিউড, তার মধ্যে আমি যদি একটা ছোট্ট দেখি যে কনসেপ্ট অফ টিচিং, এটা সাবটপিক নাম্বার 1, টিচিং অবজেক্টিভ সেকেন্ড সাবটপিক, লেভেল অফ টিচিং থার্ড সাবটপিক। সেই থার্ড সাবটপিকের মধ্যেও একটা সাবটপিক আছে, সেটা কি মেমোরি, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিফ্লেকটিভ লেভেল। তো সেটাকে আমরা 3.1 দিয়ে দিয়েছি। কত নম্বর পেজে পাবো না 7 নম্বর পেজে। এভাবে ফোর্থ আমাদের যে সাবটপিকটা টিচিং অ্যাপটিটিউডের মধ্যে সেটা কি আসছে না লার্নার ক্যারেক্টারিস্টিক্স। এই 4 নম্বর সাবটপিকটার মধ্যে পুনরায় দেখো 3টি সাবটপিক আমরা পাচ্ছি, 4.1, 4.2, 4.3। এভাবে আমরা পুরোটা 8টা সাবটপিক এবং প্রত্যেকটার যতগুলো সাবটপিক আমাদের সিলেবাসে উল্লেখ আছে আমরা কিন্তু সেভাবেই পুরো মেটেরিয়ালটাকে সাজিয়েছি। এবার দেখে নেওয়ার পালা যে কিভাবে আমরা মেটেরিয়ালটাকে সাজানোর চেষ্টা করেছি। এভাবে আমি সব মেটেরিয়াল দেখাবো, একটু ধৈর্য ধরে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। দেখো প্রথমেই টিচিং অ্যাপটিটিউড, সাধারণত যে কোনো বই দেখবে প্রথমেই একটা লম্বা প্যারাগ্রাফ দিয়ে শুরু হচ্ছে, কিন্তু আমরা একটু সাজানো গোছানোভাবে তোমাদের সামনে মেটেরিয়ালটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। যেমন টিচিং, TEACHING, প্রতিটা শব্দের মধ্যে দিয়ে আসলে টিচিংয়ের যে কনসেপ্টটা ফুটে উঠেছে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এবং শুধু তাই নয়, এই যে টিচিংয়ের কনসেপ্ট নিয়ে টিচিংয়ের সাম ডেফিনেশনস, আলাদা আলাদা মানুষজন তারা কি কি মতামত রাখছেন, কি বলছেন, সেগুলো আমরা ছক আকারে দেওয়ার চেষ্টা করেছি। যেমন জি ওয়েলস, তিনি টিচিং সম্পর্কে কি মত পোষণ করেন, এভাবেই একদম লিস্ট করে দেওয়া। তোমাদের সামনে সাধারণত এখন দেখবে লেন্দি প্রশ্ন আসে, ম্যাচিংয়ের প্রশ্ন আসে,
তোমরা খুব সহজেই এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু করতে পারবে, এবং এদিকেও দেখো দেওয়া আছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা দেখো, এই যে আমরা কনসেপ্ট অফ টিচিং নিয়ে এতটা আলোচনা করলাম, এখানে যেগুলো বলা হয়েছে কনসেপ্ট অফ টিচিংটা, সেটাকে পুনরায় আমরা কিন্তু আবার বাংলাতে দিয়ে দিয়েছি। টিচিং অবজেক্টস কি? বাংলা, ইংলিশ, বাংলা, ইংরেজি, অর্থাৎ। এবং খুব ভালো করে দেখো, যেমন ফর্মস অফ এডুকেশন, ফর্মাল, ইনফর্মাল, নন ফর্মাল, ছক করে তোমাদের সামনে প্রতিটা পাতায় পাতায় তোমরা ছক দেখতে পাবে। কারণ আমি খুব ভালো করেই জানি, একটি ছাত্র বা ছাত্রী যখন তোমরা পড়াশুনো করো, সেগুলোকে যত সুন্দর করে আমরা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করব, তোমাদের বুঝতেও তত সুবিধা হবে, পড়তেও তত সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। এবং তুমি পুরো মেটেরিয়ালটা যদি খুব ভালো করে দেখো, কোথাও কিন্তু ঢালাও প্যারাগ্রাফ দেওয়া নেই। প্রত্যেকটা জায়গা নাম্বার বুলেট করে দেওয়া, প্রত্যেকটা জায়গা ছক করে দেওয়া, প্রত্যেকটা জায়গা ধরে ধরে একদম আলাদা আলাদা করে পয়েন্ট ওয়াইজ কিন্তু লেখা। এর ফলে যে সুবিধাটা হচ্ছে, তোমাদের পড়াশুনোটা অনেক বেশি এফেক্টিভ হয়ে যাচ্ছে, অনেক বেশি সহজ হচ্ছে। এটা গেল টিচিংয়ের খুব ইন ডিটেলস আমি দেখানোর চেষ্টা করলাম। রিসার্চেও একদম একই রকম, প্রত্যেকটা বই দেখো, প্রত্যেকটা টপিক সাব টপিক এখানে একদম লিস্ট করে দেওয়া আছে। পাশাপাশি প্রত্যেকটা পেজে ছক এবং বাংলা ইংলিশ ভর্তি করে দেওয়া, যাতে তোমাদের পড়তে কোনো রকম কোনো অসুবিধা না হয়, তোমাদের বুঝতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। ঠিক সেইভাবে আমরা কমিউনিকেশনের দিকে দেখব। দেখো পুনরায় প্রত্যেকটা পাতায় পাতায় তুমি দেখতে পারবে ছক, যেখানে মনে হয়েছে চার্ট করা, মাইন্ড ম্যাপ করা, এবং ছবি দিয়ে আমরা পুরো বিষয়গুলোকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। এভাবেই হায়ার এডুকেশনটাও তোমরা দেখো, হায়ার এডুকেশন খুব ইনফরমেটিভ জিনিস। সেখানেও কিন্তু আমরা চেষ্টা করেছি তোমাদের সঙ্গে একেবারে সিলেবাস ওরিয়েন্টেড, যেভাবে পরীক্ষায় প্রশ্ন আসে সেভাবেই। সাপোজ আমরা যদি অ্যানশিয়েন্ট এডুকেশন সিস্টেমের দিক থেকে দেখি, বিভিন্ন ইউনিভার্সিটিগুলো মোস্ট ইম্পর্টেন্ট, নালন্দা, ভালোভি, তক্ষশিলা, বিক্রমশিলা, উড়ন্তপুরী, জগদ্দল, প্রত্যেকটা আলাদা আলাদা করে, এবং প্রতিটা ক্ষেত্রে কিন্তু বাংলা এবং ইংরেজি দুটো ভাষাকে মেনটেন করার চেষ্টা করেছি আমরা প্রতি জায়গাতে। এবার চলে আসি পিপল অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। সেখানেও ধরো ছক, একেবারে প্রত্যেকটা জায়গা ছক করে কিন্তু আমরা বুঝিয়েছি। বারবার বলছি, মেটেরিয়াল মানেই ইভেন যেখানে যেখানে পিকচার্স প্রয়োজন হয়েছে, সেখানে সেখানে আমরা পিকচার্স দিয়েছি, ছক দিয়েছি। প্রতিটা জায়গা আমরা চেষ্টা করেছি কনসেপ্টের পাশাপাশি বিষয়গুলোকে তুমি কিভাবে মনে রাখবে, সেই জায়গাটাও তোমাদের সামনে স্পষ্ট কথা। এরপর দেখো আমাদের যে লজিক্যাল রিজনিংয়ের পার্ট, সেখানে ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান দুটো পার্ট আছে। ইভেন কম্প্রিহেনশনকেও কীভাবে সহজ করে করা যায়, সেটাও কিন্তু আমরা মেটেরিয়ালের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। এবং এই ওয়েস্টার্ন লজিকের মধ্যে যে যে জায়গাগুলো আছে, ইন্ডিয়ান লজিকের মধ্যে যেমন ইন্ডিয়ান প্রমাণ থেকে শুরু করে, ইনফারেন্স থেকে শুরু করে, মানে অনুমান, হেত্বাভাস, সমস্ত কিছু আমরা কিন্তু ইন ডিটেলস তোমাদের সামনে মেটেরিয়ালে উপস্থাপন করেছি বা করার চেষ্টা করেছি। এবং প্রতি ক্ষেত্রে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাকে আমরা অবলম্বন করেছি। প্রতি ক্ষেত্রে আমরা এরকম সুন্দর সুন্দর মাইন্ড ম্যাপ এবং ছক তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি। ইভেন আমরা বেশ কিছু জায়গাতে কিছু কোশ্চেন্সও তোমাদের জন্য প্র্যাকটিসের জন্য দিয়ে দিয়েছি, যেমন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা এখানে দিয়ে দিয়েছি। এরপর একদম শেষ যে বইটা, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড, তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। তো এই রিজনিং অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড তোমরা সব থেকে বেশি ভয় পাও, মেটেরিয়ালটা দেখো সব থেকে ইনোভেটিভ। দেখো একদম, আমি যদি প্রথম থেকে শুরু করি, সাপোজ আমাদের যে যে চ্যাপ্টার আছে টোটাল 7টা, ফ্র্যাকশান, নাম্বার সিরিজ, লেটার সিরিজ, পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, প্রত্যেকটা কিন্তু এখানে দেওয়া আছে। এবার একদম প্রথম আমি যদি দেখি ফ্র্যাকশান, দেখো ফ্র্যাকশান প্রথমেই আমরা একটা থিওরি পার্ট দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি হোয়াট ইজ ফ্র্যাকশান, এবং তারপরে কি করেছি আমরা টাইপ ধরে ধরে ফ্র্যাকশান থেকে কত টাইপসের আসতে পারে প্রশ্ন, আমরা একটা একটা করে প্রশ্ন দিয়েছি। শুধু প্রশ্ন দিয়ে তার কয়েকটা আনসার কি দিয়েই কিন্তু থেমে থাকিনি, বরং আমরা প্রত্যেকটা প্রশ্নের সলিউশন দিয়ে দিয়েছি ইন ডিটেলস, প্রত্যেকটা স্টেপ ধরে, একদম প্রতিটা স্টেপ ধরে। ভালো করে দেখো প্রত্যেকটা জায়গা, এই পুরো বইটার মধ্যে একটাও এই রকম জায়গা তুমি পাবে না
যেখানে উইদাউট সলিউশন প্রশ্ন আসে। উইদাউট সলিউশন একটাও প্রশ্ন নেই। এবং দেখো নাম্বার সিরিজ, মিসিং সিরিজ, মানে একদম টাইপ ধরে ধরে মিসিং সিরিজ, তারপরে গিয়ে ফাইন্ড দ্য রং টার্ম, ঠিক আছে, তারপরে গিয়ে এরকমভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা করে তৈরি করেছি। এরপর যদি লেটার সিরিজ দেখি, সেমভাবে এখানে দেখো একটা ছোট্ট আমাদের প্যাটার্ন বোঝানোর চেষ্টা করা হয়েছে এবং এক্সাম্পল দিয়ে দিয়ে প্রত্যেকটা টাইপকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কী কী ধরনের প্রশ্ন এই জায়গা থেকে আসে। এবং শুধু যে প্রশ্ন আর উত্তর দিয়ে ছেড়ে দিয়েছি তা নয়, প্রতিটা উত্তর এখানে বোঝানো হয়েছে এবং সেই উত্তরগুলো বোঝানোর মাধ্যমে তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছে বিএসএসসিআই টিচাররা তাদের স্টাডি মেটেরিয়ালের মধ্যে। এই যে পুরো বইটা আমি যদি দেখি, পুরো বইটা 150টা পেজ আছে। প্রত্যেকটা পেজের প্রত্যেকটা অঙ্ক এবং প্রত্যেকটা চ্যাপ্টারের প্রথমে তার থিওরি পার্ট এবং প্রতিটা অঙ্ক উইথ সলিউশন দেওয়া আছে। একটাও এরকম অঙ্ক বা এরকম জিনিস পাবে না যেটা উইথ সলিউশন নেই। এবং বেশিরভাগ ক্ষেত্রে চেষ্টা করা হয়েছে বাইলিঙ্গুয়াল। দেখো প্রশ্ন প্রথমে ইংরেজিতে করা, তারপর তোমাদের সুবিধার্থে আবার বাংলা করা। ইভেন যে যে জায়গাতে মনে হয়েছে যে উত্তর করার সময় তোমাদেরকে কয়েক লাইন বলা প্রয়োজন, দেখো নোট 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 করে আলাদা আলাদাভাবে আমরা ইম্পর্টেন্ট নোটস দেওয়ার চেষ্টা করেছি ওই সলিউশনের মধ্যে, যাতে তুমি শর্টকাটটা বুঝতে পারো। তো এই হলো টোটাল 7টা মেটেরিয়াল, 1 2 3 4 5 6 এবং 7। যে 7টি মেটেরিয়াল তোমার স্বাদ এবং তোমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করবে। তবে বারবার বলছি, শুধু মেটেরিয়ালগুলো আসলে একটি তালা। এই তালা তখনই তুমি আনলক করতে পারবে যখন তুমি বিএসএসসিআইয়ের ক্লাসগুলো খুব মন দিয়ে করবে। এই ইবুকগুলো আমরা একদম প্রথম দিন থেকেই অ্যাপে তোমাদেরকে অ্যাভেলেবেল করে দিই, যাতে তোমাদের দেখতে, পড়তে, বুঝতে কোনো অসুবিধা হয় না। 6 মাসের অপেক্ষা নয়, প্রথম দিন থেকেই হোক ফাইনাল পরীক্ষার একদম কংক্রিট প্রস্তুতি। তো আশা করি আমি আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে এবং বোঝাতে পেরেছি বিএসএসসিআই বর্তমানে ঠিক কী ধরনের মেটেরিয়াল নিয়ে ছাত্রছাত্রীদেরকে পড়াচ্ছে। তবে বলে রাখি, প্রতিটা ব্যাচে, প্রতিটা জায়গাতে, প্রতিটা ইউনিটের মেটেরিয়াল প্রতি মুহূর্তে বিএসএসসিআই আপডেট করে। এবং আমি বলে দিচ্ছি, এই রিসার্চের মেটেরিয়ালটা ইতিমধ্যে আপডেটেড হয়ে চলে এসছে। আমাদের যে নতুন ব্যাচ তারা কিন্তু সেটা পাবে, যেটা কিন্তু পুরনো ব্যাচ পায়নি, পুরনো ব্যাচের স্টুডেন্টরা পায়নি। প্রতিবার আমরা আপডেট করি। ইভেন যারা ভাবছো নতুন সিলেবাস আসবে কী হবে, আমাদের টিম পুরোপুরিভাবে প্রস্তুত নতুন সিলেবাসের জন্যে। নতুন সিলেবাসে পরিবর্তন যেমনই হোক, সেই পরিবর্তনের জন্য আমরা সর্বদা প্রস্তুত। প্রয়োজন হলে 7টার জায়গায় 17টা বই দিতেও আমরা প্রস্তুত। রেডি করতে আমাদের ফুল টিম তোমাদের জন্য বসে আছে। এবার তোমার স্বপ্ন পূরণের পালা বিএসএসসিআইয়ের মাধ্যমে। ধন্যবাদ।